আরজিকর কাণ্ডে অভয়ার দেহ তড়িঘড়ি ময়নাতদন্ত করা হয়েছে এবং তড়িঘড়ি তার দেহ দাহও করা হয়েছে। এইরকম অভিযোগ কিন্তু তার পরিবারের তরফ থেকে করা হচ্ছে এবং একাধিক অভিযোগ উঠেছে এই পুরো ঘটনা নিয়ে। তার পরিবারের তরফ থেকেও বলা হয়েছে যে সব কিছুর পেছনে একটা তড়িঘড়ি ব্যাপার কাজ করেছে এবং কোথাও যেন কিছু একটা আড়াল করার চেষ্টা করেছে। সমস্ত অভিযোগ কিন্তু তার পরিবারের তরফ থেকে আগেও করা হয়েছিল। এবার যে বিষয়টা সামনে আসছে যে আরজিকর কাণ্ডে অভয়ার দেহ তড়িঘড়ি ময়নাতদন্ত করার পিছনে এক প্রাক্তন কাউন্সিলরের নাম উঠে এসেছে। উনি আবার নিজেকে নাকি অভয়ার কাকা বলে পরিচয় দিয়েছিলেন। এমনকি তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছেন আরজিকরের ফরেনসিক ডাক্তার অপূর্ব বিশ্বাস। তিনি বলছেন অভয়ার কাকু পরিচয় দেওয়া ওই ব্যক্তি নাকি বলেছিলেন ওই রাতেই অভয়ার দেহের ময়নাতদন্ত না হলে রক্তগঙ্গা বইয়ে দেবেন। এই বিষয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি এই বিষয়টা নিয়ে তার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। আমরা এই মুহূর্তে সেই পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি। 9 আগস্ট অভয়ার দেহ উদ্ধারের পর অভয়ার ময়নাতদন্ত দ্রুত করে ফেলতে চেয়ে কে চাপ দিয়েছিলেন তার নাম উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা পোস্ট করেছেন ফরেনসিক চিকিৎসক অপূর্ব বিশ্বাস। তিনি যে কথাটা বলেছেন সেই বিষয়টা তিনি পোস্ট করেছেন। তিনি কি লিখেছেন? ফরেনসিক চিকিৎসক অপূর্ব বিশ্বাস, তিনি 31 বছর বয়সী জুনিয়র তরুণী চিকিৎসকের পোস্টমর্টেম পরিচালনাকারী দলের সদস্য ছিলেন। আরজিকর মেডিকেল কলেজে শারীরিক নির্যাতন এবং হত্যার ঘটনায় তাকে তলব করেছিল সিবিআই। রবিবার তাকে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে যাবার সময় সাংবাদিকদের উদ্দেশ্যে বিস্ফোরক কথা বলেন তিনি। চিকিৎসক বলেছিলেন একজন লোক ছিলেন, তিনি নিজেকে ভিকটিমের কাকা বলে পরিচয় দিয়েছিলেন, হুমকি দিয়েছিল যদি দিনের শেষের মধ্যে ময়নাতদন্ত সম্পন্ন না হয় তবে রক্তের নদী বয়ে যাবে। ওই ব্যক্তি ছিলেন প্রাক্তন কাউন্সিলর। শুভেন্দু অধিকারী টুইটে লিখেছেন এই ব্যক্তিকে, ওই ব্যক্তি হলেন সঞ্জীব মুখোপাধ্যায়। তিনি পানিহাটি পুরসভার প্রাক্তন সিপিএম কাউন্সিলর, যিনি পরে টিএমসিতে যোগ দিয়েছিলেন। পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ সহযোগী হয়েছিলেন। শুভেন্দু টুইটে আরো লিখেছেন সবাই জানে ভিকটিমকে তাড়াহুড়ো করে দাহ করা হয়েছে। পুলিশ শ্মশানের কার্যক্রম পর্যবেক্ষণ করছিল। শ্মশানে দাহ কার্য শেষ করার জন্য প্রবল তাড়া ছিল। পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী নিজে উপস্থিত ছিলেন। শুভেন্দু আরও লিখেছেন আশ্চর্যের বিষয় এই সঞ্জীব মুখোপাধ্যায় নিহতের আত্মীয় না হয়ে শ্মশান সনদে স্বাক্ষর করেছেন। নথিতে আরও একটি নাম স্বাক্ষর রয়েছে, সোমনাথ দে। একই নামে পানিহাটি পুরসভার আরেক প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রয়েছেন। তিনি কি একই ব্যক্তি? এই বিষয়ে আরজিকরের ফরেনসিক বিভাগের ডাক্তার অপূর্ব বিশ্বাস তিনি কি বলেছিলেন, কি অভিযোগ করেছিলেন তিনি। আসুন এবার আপনাদের শোনাই ফরেনসিক ডাক্তার অপূর্ব বিশ্বাসের বক্তব্য। কি অভিযোগ করেছেন তিনি, শুনুন। পোস্টমর্টম করার জন্য মেয়ের কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসাতে দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন, ওনার রিলেটিভ একজন কেউ, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। আচ্ছা, বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে, ওই দিনই করতে হবে। মানে উনি কি এখানকার না ওই ওনাদের বাড়ির? ওনাদের বাড়ির ওখানকার এক্স কাউন্সিলর। ঠিক আছে, থ্যাংক ইউ। আরজিকর কাণ্ডে পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে তলব করেছিল সিবিআই। অভয়ার দেহ শ্মশানে দাহ করার সময় অতি সক্রিয়তা দেখিয়েছিলেন তিনি, এই অভিযোগ উঠছে। এই বিষয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কি প্রতিক্রিয়া? তিনি বলছেন নির্মল ঘোষকে ধরলেই মমতা ব্যানার্জি এসে যাবে। সঞ্জীব মুখার্জি প্রাক্তন সিপিআইএম নেতা ঠিকই, কিন্তু বর্তমানে তৃণমূল নেতা। সঞ্জীবকে পাঠিয়েছেন নির্মল ঘোষ। নির্মল ঘোষ গিয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে। নির্মলের মোবাইল শুধু নিয়ে নির্মল ঘোষকে হেফাজতে নিয়ে নিন, আর একটু আপ্যায়ন করে দিক সিবিআই, তাহলেই বলে দেবে কতবার ফোন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ওই ঘটনার দিন। শুনুন শুভেন্দু অধিকারী কি বলছেন, শুনবো। নির্মল ঘোষকে ধরলেই মমতা ব্যানার্জি এসে যাবে। সঞ্জীব মুখার্জি প্রাক্তন সিপিএম, বর্তমান তৃণমূল। উনি 13তে সিপিএম ছিলেন, 18 থেকে তৃণমূল। আপনাদের কোন চ্যানেল দেখাচ্ছে প্রাক্তন সিপিএম। হ্যাঁ, প্রাক্তন সিপিএমটাও ঠিক, আর বর্তমান তৃণমূলটাও ঠিক, এটাও ঠিক। আর নির্মল ঘোষকে, সঞ্জীবকে পাঠিয়েছে নির্মল ঘোষ,
নির্মল ঘোষ গেছে মমতা ব্যানার্জির কথায়। নির্মল ঘোষের মোবাইল ফোনটা শুধু নিয়ে নিন আর রিমান্ডে নিয়ে নিন, নির্মল ঘোষকে ভালো করে আপ্যায়ন করুন, বলে দিবে মমতা ব্যানার্জি কতবার, এই নির্মল, এই নান্টুদা, কেন তুমি এখনো পড়াতে পারোনি। কিন্তু এই বিষয়ে সেই কাকু অর্থাৎ সঞ্জীব মুখার্জি কি বলছেন? সঞ্জীব মুখার্জি বলছেন যারা অভিযোগ আনছেন তারা বলতে পারবেন এবং তদন্তকারী কর্মকর্তাদের কাছে আমি যা বলার বলবো। একটা মৃত্যু ঘটেছে, সেটা নিয়ে আমরা আমার বেদনা, কিন্তু তার মধ্যে একটা পক্ষ কুৎসা ছড়াচ্ছে। যা বলার সেটা আমি ওপেন ফোরামেই বলবো। তিনি বলছেন, ডাক্তার অপূর্ব বিশ্বাস বলল যেটা ঠিক আর আমি যেটা বলছি সেটা ঠিক নয়। আসুন শোনাই কি বলছেন সঞ্জীব মুখার্জি, শুনুন। আমি বলবো, কিন্তু উৎসাহ যারা করছেন বা করছে, এই একটা মৃত্যু, এটা নিয়ে তো আমরা তো বেদনা হতো এবং দফায় দফায় বিভিন্ন রকমভাবে হচ্ছে, সেটা তাদের দায়িত্বে নিয়ে হচ্ছে। এখানে আমার বলার যদি কিছু থেকে থাকে তাহলে আমি সেটা মানে আমি ওপেন ফোরামে, আমি চাইছি ওপেন ফোরামে ন্যায়ের কোথাও একটা আদালত হোক আর সিবিআই হোক বা যেখানে হোক বসুক, বসে এটা নিয়ে আপনি তো ছোট থেকেই দেখেছিলেন একেবারে, কারণ যেই অভিযোগটা করা হচ্ছে সেটা তো ডাক্তার বলছেন, কোনো পলিটিক্যাল পার্টি। বাবা ডাক্তারবাবু বললে সেটা ঠিক, আর আমি যখন আমার ডিফেন্স এখানে বলছি সেটা একটা ঠিক নয়। তারপর ডাক্তারবাবু প্রেশারাইজ, আমি সেটা বলবো কেন? আমি কেন সেটা বলতে যাব? ডাক্তারবাবু বলে দিলেন মানে বেদবাক্য। আর আমি বলছি যে না, ওইখানে আমি ছিলামই না, ওনার সাথে এরকম ধরনের কোনো ঘটনাই ঘটেনি, তো সেটা নয়। আচ্ছা, আপনার তো লেখাপড়া জানার লোক, আপনারা বলুন তো, যে ওইখানে অত বড় বড় এক একজন পুলিশ প্রধানরা রয়েছেন, সংগঠন ডাক্তারের সমস্ত মাথারা রয়েছে, স্বাস্থ্য দপ্তরের সব মাথারা রয়েছে, সেখানে আমি কাউকে যদি বলি তাতে কি পোস্টমর্টম প্রভাবিত হয়? আমি বলছি এই তিলোত্তমার তো আপনি প্রতিবেশী, হ্যাঁ একেবারে ছোট থেকে দেখেছেন, ফলে কাকু তো হতেই পারেন। আছি তো কাকু, নতুন আজও কাকু আছি, ও বেঁচে থাকলে তাই হচ্ছে, সেই অ্যাসপেক্ট থেকেই তো গেছেন। হ্যাঁ, তো ওর বাবা ডাকলেন তো আমাকে, ওর বাবা আজকে ডাইরেক্ট স্বীকার করলেন যে আমরা কোনো রকম তৎপর করিনি, এটা বলেছেন। হ্যাঁ তো করিনি তো। তো সেই ক্ষেত্রে সঞ্জীব বাবু কি করে ওখানে সই করলেন? কোথায় সই করলাম? ওই ডেথ সার্টিফিকেটের ওখানে ডেথ সার্টিফিকেট আপনি সই করেছেন, বাবা বলেছে যে সেটা আমরা বলিনি। ক্রিমিয়েশন, আরে বাবা আপনারা সব গন্ডগোল করে ফেলেন। ক্রিমিয়েশন সার্টিফিকেট যেটা আছে ঘাটে, যেটা এট দ্য টাইম অফ ক্রিমিয়েশন, না ঘাটে যেটা দাহ হয়েছে, দাহর সময় তখন ওনারা সুস্থ ছিলেন, ওনাদের সাথেই তো আমি একদম ওআরএস খাওয়ানো হয়েছিল, মাথার একদম ঠিক নেই, ওনাদের গাড়ি দিয়েই তো গেলাম, তারপরে তো দাহ হলো, দাহর পরে নিয়ে আসলাম, কাগজ তো ওনার বাড়িতেই ছিল, সেই কাগজটাই ওনার বাড়ির থেকে নিয়ে পরের দিন পৌরসভার থেকে সার্টিফিকেট তুলে 2 দিন পরে এনে দিলাম। এখন ওনারা বলছেন ওনারা বিভিন্ন চাপে ট্রমা সদ্য সন্তানহারা, তাদের আরে একটা সন্তানহারা শুদ্ধ সেটা চাপ নয়, আর তার মধ্যে এত মিডিয়া, এত কথাবার্তা, এত কিছু, ওনাদের আমি কোনো দোষ দিই না। সঞ্জীব বাবু একটাই প্রশ্ন আমি করব, আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।